নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি তৈরি করব মালপোয়া। মালপোয়া তৈরি করার জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ সুজি আছে, 1 বাটি দুধ, নারকেল 1 বাটি, সামান্য চিনি এবং কাজু কিশমিশ। এছাড়া আরও অন্যান্য উপকরণ লাগবে, সেগুলো মানে করতে করতেই দেখিয়ে দেবো। একদম প্রথমে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আরও 1 বাটি ময়দা। 2 বাটি ময়দা দিলাম, কিছুটা সুজি 1 কাপ মতো, 1 কাপের একটু কমই দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। এই বাটিটা একটু ছোট বলে আমি অন্য একটা বাটির মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মেশানো হয়ে গেল। এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি। 1 বাটি দুধ নিয়েছি, আমি হাফটা দিলাম, দিয়ে আগে মেখে নিই, বাকিটা আবার পরে দেবো। এবারে আমি আবার কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ বাটি দিলাম, আবার হাফ বাটি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 বাটি দুধে এইটুকু নরম হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা মালপোয়া হবে, একটু পাতলা করে গুলতে হবে, তার জন্য আমি আরও হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি। প্রথমে 1 বাটি দিয়েছি। এবার খুব ভালো করে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 4-5 মিনিটের মতো এই ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ, আমি কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু মৌরি, আর দিয়ে দিচ্ছি একটু এলাচ। 4টে এলাচ ভালো করে থেতো করে গুঁড়ো করে নিয়েছি। একটু ঘন মনে হচ্ছে, আমি আরও সামান্য দুধ দিয়ে দিচ্ছি। প্রায় 2 বাটির মতো দুধ দেওয়া হলো। সব মিলিয়ে গোলাটা আপাতত আমার রেডি হয়েছে। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে ফেরত এসে এটাকে ভেজে আপনাদের দেখাবো। মালপোয়ার ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। চলুন এবার একটা চিনির শিরা বানিয়ে নিই। একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে 1 বাটি মতো চিনি। এটা দিয়ে একটা পাতলা শিরা তৈরি করব। চিনির শিরাটা ফুটে উঠেছে, এবার 2টো এলাচের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পাতলাই রসটা হবে। চিনি একদম গলে গেছে। প্রায় 3-4 মিনিট আমি চিনিটাকে জলের সঙ্গে ফুটিয়ে এই শিরাটা বানিয়ে নিলাম। চলুন এটাকে নামিয়ে নিই। একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। ব্যাটারটা 10 মিনিট পরে খুব পাতলা করে আরও সামান্য একটু দুধ দিয়ে গুলে এই যে একদম নরম করে নিয়েছি। চলুন এবার ভাজা শুরু করি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা হালকা একটু গরম করে নিলাম, নাহলে এর মধ্যে রস ঢুকবে না। এবার ভেজে রাখা মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। চার 5 মিনিট থাক এরকম রসে ভেজানো, তারপরে তুলে দেখাচ্ছি। 3-4 মিনিট ভিজানোর পর আমি এখন এই মালপোয়াগুলোকে তুলে নিচ্ছি।
বানালাম মালপোয়া, দেখলেন আপনারা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।